সকলকে জানাই সুপ্রভাত, সেই সঙ্গে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে জলপাইগুড়ি থেকে শুরু করছি আজকের ব্লগ। আজকের দিনটা তোমাদের সকলের খুব ভালো কাটুক, সেই সঙ্গে আগামী প্রত্যেকটা দিন খুব সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠুক, এই শুভেচ্ছা শুভকামনা জানিয়েই শুরু করছি আজকের মিনি ব্লগ। এখন আমরা যাচ্ছি ওয়ান ডে আউটিংয়ে। এই যে আমরা ডান দিকে যেটা দেখছি সেটা হচ্ছে জলপাইগুড়ি হাইকোর্ট, যেটা কদিন আগেই ওপেনিং হলো, তোমরা সবাই দেখেছো। কলকাতা হাইকোর্টের আদলে এটা তৈরি। এরপরে আমরা পৌঁছে গেলাম লাটাগুড়িতে, সেখানে এসে খেলাম হচ্ছে ব্রেকফাস্ট। এখন আমরা চায়ের অর্ডার দিয়ে নিজেরা একটু গল্পে মেতে উঠেছি। তোমরা তো দেখলেই কালকে এসেছি আমি, অনেকটাই রাত হয়ে গেছিলো, সেইভাবে এখনও দাদা দিদির সাথে গল্প করার সুযোগ বা সময় কোনোটাই হয়নি। আবার আজকেই ভোরবেলা বেরিয়ে পড়লাম, তাই এখানে অনেকটা গল্প কিন্তু করে নিলাম আমরা। এরপরে আমরা চলছি এখন মূর্তি নদীর দিকে। এই মূর্তি নদী যেতে গেলে পুরো লাটাগুড়ি ফরেস্টটাকে পেরোতে হয়। ফরেস্টের ভেতর দিয়ে যেতে যেতে আমার যে কী ভালো লাগছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমরা যারা ইট কাঠ পাথরে থাকা মানুষ, তারা এই ধরনের সবুজের সমারোহে মনটা আমাদের উদাস হয়ে যায়। কার কার হয় জানি না, তবে আমার এটা ভীষণ রকম হয়। তবে আজকে আমরা প্রত্যেকেই ভীষণ রকম এনজয় করছিলাম প্রকৃতিকে। জঙ্গলের রাস্তা পেরোতে না পেরোতেই চলে এলো চা বাগান। ডুয়ার্স যে চায়ের জন্য বিখ্যাত সেটা তো আমরা প্রত্যেকেই জানি। তো মাইলের পর মাইল শুধু চা বাগান দেখতে দেখতে আমরা চলেছি। মাঝে মাঝে টিপটাপ বৃষ্টি, একটা সুন্দর চায়ের গন্ধ ভেসে আসছিল। সেই গন্ধ নিতে নিতে আমরা পৌঁছে গেলাম মূর্তি নদীর ধারে। চারিপাশে জঙ্গল দিয়ে বেষ্টিত এই মূর্তি নদীটি ডুয়ার্সের এক অন্যতম নদী। বর্ষায় এর জল প্রচণ্ড সুন্দর হয়ে যায় আর দেখার মতো হয় চারিপাশটা। এই মূর্তি নদীকে কেন্দ্র করে ডুয়ার্সে অনেক রিসর্ট কিন্তু তৈরি হয়েছে। যেহেতু এখন বর্ষা নয়, তাই অতটা জল না থাকলেও যেটুকু আছে সেটুকুও কিন্তু কম নয়। চারিপাশে যেহেতু জঙ্গল, তাই জঙ্গল থেকে বিভিন্ন রকম জন্তু জানোয়ার বেরিয়ে এই মূর্তি নদীতে তাদের পিপাসা নিবারণ করতে আসে। এখন বাজে সকাল 10টার মতো, সেই জন্য আমরা আর কোনো জন্তু জানোয়ার দেখতে পেলাম না। দু একটা জন্তু জানোয়ার দেখতে পেয়েছি। এরপরে রাইমা আর আমি আর নিজেকে সামলাতে না পেরে নেমে পড়লাম মূর্তি নদীর জলে। ভীষণ স্লিপারি ছিল এই পাথরগুলো, খুব সাবধানে নামতে হলো, কিন্তু নেমে ভীষণ এনজয় করলাম রাইমা আর আমি। আর আমাদের ক্যামেরাম্যান ছিল পাপাই আমাদের ছবি তুলে দিচ্ছিল। আর কী করলাম দেখার জন্য চোখ রেখো চ্যানেলে।